মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চলে গেলে পলাশ কিন্তু মাকে দেখবে না। যে কোনো ভাবেই হোক এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করবে, তখন মাকে শেষ পর্যন্ত পথে বসতে হবে। কিন্তু কিন্তু শিমুল যদি থাকে, শিমুল থাকলে পলাশ সেটা করতে পারবে না, সেই সাহস হবে না ওর। সেই জন্য আমি বলছি শিমুল এই চাকরিটা করুক, ওকে প্লিজ বোঝাও। শোনো শোনো বিপাশা বৌদি, আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাই। তোমরা যদি মনে করো আমি পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইব, বোঝাও ওকে প্লিজ। ভালো লাগছে না আমার এগুলো শুনতে। দেরি করা ঠিক হচ্ছে না। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করতে যাচ্ছি। পরাগ, তুমি বললে তো আমাকে, আমি না হয় সময় নিয়ে ধীরে সুস্থে বোঝাবো ওকে। শিমুল তো আর বাচ্চা মেয়ে নয় পরাগ, যে আমি ওকে বোঝালাম, যে কেউ যা ওকে বোঝালো ও বুঝে গেল। ও যথেষ্ট বড় এবং ওর নিজের মন যেটা চায় ও সেটাই করবে। একটু ধৈর্য ধরো, সময় দাও, ধীরে সুস্থে বলবো আমি ওকে। একদিনে কিচ্ছু হবে না। কি জানো বৌমা, আমায় কে দেখবে কি দেখবে না সেসব আমি ভাবি না। আমি বা কদিন আর বাঁচবো, কিন্তু শিমুল যে আমাদের বাড়ি থেকে, আমাদের এই বাড়িখানা থেকে শুধুমাত্র আঘাত পেয়ে গেল তা যে নয়, শেষকালে তার যে একটা সুরাহা হলো, সে যে একটা সুরাহা পেলে, এইটি ভাবতি না আমার খুব আনন্দ হয় গো, ভারী আনন্দ হয়। আমি বৌদি ভাইকে ঠিক রাজি করাবো। দেখো বড়দা ভাইয়ের এই অবস্থা দেখে নিশ্চয়ই বৌদি ভাই রাজি হবে। দেখ মা দেখ, তোরাই চেষ্টা করে দেখ, সবাই মিলে যদি বৌমা রাজি হয়। আমার ছেলেটার জীবনের বিনিময়ে ও যদি এইটুকু আমায় দেয়, আমি তার থেকে আর বেশি কিচ্ছু চাই না। নারে ছোট, এই কথাটা বলতে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে রে, কিন্তু কি করি বল। আমার যে আমার বিশ্বাস শিমুল যদি এখনো আমার বাড়ির বউ হয়ে আসে, তাইলে আমার পরাগ সেরে উঠবে, বেঁচে যাবে, বিশ্বাস কর। আমি একজন শোকাতপা মা। আমি শিমুলের কাছে হাত জোর করে ভিক্ষে চাইবো। আমি বলবো যে পরাগের জন্য ফিরে না আসুক, আমার মতন একজন হতভাগা মায়ের জন্য যদি ফিরে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।